ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের কথা বলেছেন, কিন্তু একটি নাম সেখানে নেই যে নাম শুনলেই কৃষ্ণ প্রেমের কথা মনে পড়ে, রাধা। তাহলে কি গীতায় রাধাকে ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে, নাকি এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? আজ দিব্য কথাতে জানবো রাধা নাম গীতায় নেই কেন। জয় শ্রীকৃষ্ণ। ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতা কোনো প্রেম কাহিনী নয়, এটি একটি দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থ। এখানে কৃষ্ণ বলেছেন কর্ম, জ্ঞান, ভক্তি, মোহ, এই চারটি পথ নিয়ে। গীতার উদ্দেশ্য মানুষকে আত্মজ্ঞান ও মুক্তির পথ দেখানো। এরপরে জানবো রাধা কি গীতার আগের না পরের চরিত্র। অনেক গবেষকের মতে ভগবদ গীতা রচিত হয়েছিল মহাভারতের সময়, কিন্তু রাধার লীলা কথা বেশি বিস্তৃত হয়েছে ভগবত পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বৈষ্ণব সাহিত্যে। অর্থাৎ গীতার সময়ে রাধার লীলার পূর্ণ প্রকাশ হয়নি। রাধা কি শুধু একজন ব্যক্তি? এখানেই আসল রহস্য। রাধা কোনো সাধারণ নারী নন, রাধা হলেন কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ রূপ, আত্মার প্রতীক, পরম ভক্তির শক্তি। আর কৃষ্ণ হলেন পরমাত্মা। গীতায় কৃষ্ণ আত্মা এবং পরমাত্মার কথা বলেছেন, কিন্তু আত্মাকে নাম দিয়ে উল্লেখ করেন। রাধা নাম না বলেও কৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন? গীতায় কৃষ্ণ বলেন ভজ আমাকে নিঃশর্তভাবে। এই নিঃশর্ত ভক্তিই হলো রাধা ভাব। অর্থাৎ রাধা নাম না থাকলেও রাধার ভাব পুরো গীতা জুড়ে ছড়িয়ে আছে। রাধা কৃষ্ণ সম্পর্ক কি শেখায় আমাদের? রাধা কৃষ্ণ প্রেম মানে শারীরিক প্রেম নয়, আত্মা ও ঈশ্বরের মিলন। গীতা আমাদের শেখায় নিজেকে ভুলে ঈশ্বরকে পাওয়াই চূড়ান্ত সত্য। এই দর্শনই রাধার জীবন। তাই কি রাধা গীতায় নেই? না, রাধা নেই নামে, কিন্তু আছেন ভাবে। যেখানে সম্পূর্ণ আত্মসমর্পণ আছে, যেখানে নিঃস্বার্থ প্রেম আছে, যেখানে অহংকার নেই, সেখানেই রাধা। রাধা গীতায় নেই বলে অনেকে ভাবেন এটি অসম্পূর্ণ, কিন্তু সত্য হলো গীতা বুঝতে পারলে রাধাকে আলাদা করে খুঁজতে হয় না। কারণ যে ভক্ত নিঃশর্তভাবে কৃষ্ণকে গ্রহণ করে সেই ভক্তই রাধা। আপনার মতে রাধা কি একজন মানুষ না এক অনুভূতি? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ।